নাটোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। একদিনেই সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। এদের মধ্যে শিশু, বয়স্ক ও নারীর সংখ্যাই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পৌরশ, ভার, কাঁঠালবাড়িয়া, চৌকিরপাড় ও ঝাউতলা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৫৫ জন ও শিশু রোগী রয়েছেন ২৬ জন। এসব রোগীর মধ্যে গুরুতর অসুস্থ আছেন ১৭ জন। রোগীদের জন্য হাসপাতালে সকল প্রস্তুতি নেওয়া আছে। পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। ডায়রিয়ার প্রকোপ বাড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কমিটি টিম গঠন করা হয়েছে। এছাড়া এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। আমাদের এলাকার পৌরসভার সাপ্লাইয়ের পানি যারা যারা খাইছে তাদেরই ডায়রিয়া এবং বমি। অন্য জায়গা থেকে সংগ্রহ করে স্যালাইনের সরবরাহ নিশ্চিত রাখা হবে। আর চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকরা নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছেন। মেডিকেল টিম প্রয়োজন হলে তারা স্পটে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে সেটা স্পটেও চিকিৎসা দিবেন। একজন সরকারি কমিশনার, তারপর পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্যের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি সহ যে এরিয়ায় এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং অল্টারনেটিভ বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করার আমাদের প্ল্যান আছে। আমরা সেটিরও ব্যবস্থা। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, হঠাৎ করে এইভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কি জানা যাচ্ছে, আর হাসপাতালগুলোতে চিকিৎসা কেমন চলছে, চিকিৎসকরা রোগীদের কি নির্দেশনা দিচ্ছেন? এখন পর্যন্ত আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে এখন পর্যন্ত যেটুকু আমরা জানিয়েছেন যে শুধুমাত্র নাটোর পৌরসভার যে ২ নম্বর ওয়ার্ড আছে, ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা, ফুলবাগান, কালুর মোড়, রথবাড়ি, চকিরপাড় এইসব এলাকার মানুষ কিন্তু আসলে এই ডায়রিয়া যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত যেটা জানা গেছে যে শুধুমাত্র এই যার কারণে এখানে কিন্তু আসলে যে রোগীদের আসলে স্যালাইন দিয়ে রাখা হচ্ছে। এর পরবর্তীতে আসলে কি এই চিকিৎসা দেওয়া যাবে সেটা কিন্তু আসলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে চিকিৎসকরা। তবে এখন পর্যন্ত হাসপাতালে তাদের চিকিৎসা সেবা যথেষ্ট পরিমাণে সরঞ্জাম রয়েছে, যার কারণে এখানকার চিকিৎসকরা এখন পর্যন্ত এটাকে মানে বিকট আকার বলে মনে করছেন না, কারণ যে পরিমাণ স্যালাইন প্রয়োজন এখন পর্যন্ত সেই পরিমাণ স্যালাইন রয়েছে। আরেকটি বিষয় যেটা রয়েছে যে এখানকার যে পৌরসভা কর্তৃপক্ষ যে পানিটা সরবরাহ করে, এই পানিটাতে আসলে নাটোরে কিন্তু 11টি পাম্পের মাধ্যমে নাটোর পৌরসভা এলাকায় পানি সরবরাহ করা হয়। যার কারণে 11টি পাম্পের মাধ্যমে নাটোর পৌরসভা এলাকায় পানি সরবরাহ করা হয়। যার কারণে পৌরসভার কর্তৃপক্ষ কিন্তু বলছে যদি এই পৌরসভার পানি থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আসলে গোটা নাটোর পৌরসভা এলাকাতে হওয়ার কথা। তারপরেও কিন্তু তারা যে আসলে একটা মনিটরিং কমিটি গঠন করেছে, সেই কমিটি আসলে পানিটা নিয়ে পরীক্ষার জন্য রাজশাহীতে কিন্তু প্রেরণ করেছে আসলে পানিতে কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ এই মেশিনটা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাপ্লাই বসানো রয়েছে, যার কারণে কোনো মেশিন থেকে যদি এই পানিতে সমস্যা হয় তাহলে সেটাও ধরা পড়বে। আরেকটি বিষয় যে এখানে কিন্তু আসলে জেলা প্রশাসন ঘটনা শোনার পর থেকে কিন্তু আসলে এই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসনের এই টিম হাসপাতাল পরিদর্শন করেছেন। তারা কিন্তু বলেছেন যে আসলে পানি থেকে যে রোগের কথাটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে সেটা কিন্তু আসলে তারা গুরুত্ব সহকারে দেখছে, কারণ এই রোগী কিন্তু আসলে ভর্তি হয়েছে শুধুমাত্র এই ডায়রিয়া জনিত রোগের কারণে। হাসপাতাল থেকে ২৫০ শয্যার হাসপাতালে হলেও কিন্তু এখানে পুরাতন বিল্ডিং দিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০০-র মতো রোগী রয়েছে, যার কারণে চিকিৎসকেরা চিকিৎসা দিতে কিন্তু একটু হিমশিম খাচ্ছেন। কারণ আসলে ২৫০ শয্যার তার হাসপাতাল যে লোকবল থাকার কথা সেই লোকবল হিসেবে কিন্তু আজ প্রায় ৪০০ রোগী হওয়ায় তারা কিন্তু আসলে চিকিৎসা দিয়ে একটু হিমশিম খাচ্ছে। তবে ডায়রিয়া জনিত যে রোগীগুলো এসেছে তাদের বিষয়ে তারা একটা বিশেষ একটা টিম গঠন করেছে, যে টিমটা আসলে যদি হাসপাতালের রোগীদের বাইরেও যদি ওই বিভিন্ন এলাকায় গিয়ে সেবা দেওয়ার প্রয়োজন মনে করে তাহলে কিন্তু আসলে এখান থেকে একটা মেডিকেল টিম তারা ওই এলাকাগুলোতে যে এলাকায় কিন্তু আসলে এই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই এলাকায় কিন্তু আসলে তারা গিয়ে তারা আসলে রোগীর সেবা দিবেন বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর এর বাইরে জেলা প্রশাসন যে উদ্যোগটা দিয়েছে আসলে যে এলাকায় এই রোগের সমস্যা দেখা দিয়েছে, যে ডায়রিয়া রোগী বেশি আসছে হাসপাতালে, সেই এলাকায় কিন্তু পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেট সরবরাহ করছে। এর বাইরেও কিন্তু আসলে ওই এলাকাগুলোতে কিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে। আমি জেলা প্রশাসক আসমা শেখের সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন যে আসলে কোনোভাবে এই রোগটাকে যাতে বাড়তে দেওয়া না হয় সেই জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে
থেকে পৌরসভার পক্ষ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে যথেষ্ট নজর রাখছেন এই দিকে, যাতে কোনোভাবে এই রোগটাকে প্রাদুর্ভাব বেশি না হয়। আর তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখানে যে রোগীগুলো এসেছে তারা কিন্তু মাত্র 17 জনের অবস্থা সংকটাপন্ন, এটা চিকিৎসক আমাদের জানিয়েছে। এর বাইরে এখনো কিন্তু 2-1 রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে শুধুমাত্র এই ডায়রিয়া জাতীয় রোগের কারণে। সব মিলিয়ে কিন্তু নাটোরে এখন পর্যন্ত প্রায় আজকে শুধুমাত্র গত 24 ঘন্টা প্রায় 180 থেকে 130 জন রোগী যে ভর্তি হয়েছিল তাদের মধ্যে কিন্তু আসলে অনেকেই এখন কিছুটা যে মানে সুস্থ হয়েছেন বলে এখানকার চিকিৎসক জানিয়েছেন। অনেকেই সুস্থ হয়েছেন, কয়েকজনের অবস্থা 17 জনের মতো অবস্থা একটু আশঙ্কাজনক আছে। বাপ্পি লাহিড়ী যাচ্ছেন নাটোর থেকে।